আগের দিন বাগানবাড়ি দেখার পরে পরের দিন বেরিয়ে পড়েছিলাম নতুন এক জায়গার উদ্দেশ্যে। এটি হলো তারকেশ্বর রেলওয়ে স্টেশন। আর এটা আমরা পৌঁছে গেছিলাম খানাকুলে। খানাকুলে আমরা গেছিলাম কৃষ্ণনগরে, রাধানগর, সব পাশাপাশি, মানে একই জায়গার মধ্যে আর কি, দুটো গ্রাম বলতে পারেন সেরকম, যেটুকু আমি বুঝতে পারলাম আর কি। তো আমরা গেছিলাম রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর, খানাকুলে। তো প্রথমে আমরা এই মন্দিরগুলো দেখে নেব, তারপরে আমরা রামমোহন রায়ের জন্মস্থান যেখানে যেখানে ওনার বাড়ি আর কি বলা হয়, তো সেখানে দেখতে যাবো। আগে মন্দিরগুলি দেখে নিই। এখানে আছে গোপাল ঠাকুরের মন্দির, গোপীনাথ মন্দির বলা হচ্ছে। এই চত্বরে অনেকগুলো মন্দির আছে। তো আমরা প্রথমে এই দিকটা ঢুকেছি, এখানে দুটো মন্দির আমরা দেখতে পাচ্ছি। তো তখনও খোলেনি, আমরা সকাল সকাল পৌঁছে গেছিলাম, যেহেতু সারাদিনের ট্যুর, তো আমরা সকাল সকাল বেরিয়েছিলাম যাতে পুরোটা কভার করতে পারি ধীরে সুস্থে। আমরা যেহেতু সকাল সকাল চলে গেছিলাম, তো আমরা সকাল সকাল দর্শন করে নিয়েছিলাম দরজার গ্রিলের ফাঁক দিয়ে, বলতে পারেন পুরোহিত মশাইয়ের আগে পৌঁছে গেছিলাম। এবার ওই মন্দির থেকে বেরিয়ে আমরা ওই চত্বরে আরেকটা মন্দির আছে, রাধা বল্লভ মন্দির। মন্দিরটি বেশ এক বড় জায়গার মধ্যে অবস্থিত ছিল, কাজগুলো বেশ ভালো লাগছিল। তো এখানেও পুরোহিত মশাই তখনও আসেননি, কারণ এক এক করে সারবেন। তো এখানে আমরা ততক্ষণ দর্শন করছিলাম, মা এই নিয়ে কথা বলছিল, এখানকার ইতিহাস নিয়ে। এবার আমরা টোটোতে করে পৌঁছে যাই কৃষ্ণনগর থেকে রাধানগর, একদম পাশাপাশি, এমন কোনো ডিফারেন্স বোঝা যায় না, অ্যাটাচ বলতে পারেন। পাশাপাশি গ্রাম, খানাকুল ব্লকে, আরামবাগ সাব ডিভিশনে, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। তো আমরা তারকেশ্বর থেকে এখানে বাস ধরে এসেছিলাম। গেটে ঢোকার আগেই উল্টো দিকে খেয়াল করলাম যে এখানে মধু বানানো হচ্ছে আর কি, আর সেটা রাস্তার উপরে দাঁড়িয়ে বিক্রিও হচ্ছে। তো সেটা একটু দাঁড়িয়ে দেখলাম যে কীভাবে বানানো হয় বা যা কিছু একটু আইডিয়া যেটুকু পাওয়া যায় দূর থেকে দাঁড়িয়ে আর কি। তো তারপরে আমরা ঢুকে পড়লাম রাজা রামমোহন রায়ের বসত বাটিতে, মানে যেখানে উনি বাস করেছেন আর কি, কিছু সময় থাকতেন, নিজের জন্য বাড়ি করেছিলেন আর কি পরে। এইটা একটু ভালো করে পড়ে নিন, বুঝতে পারবেন। এই যে বেদিটা দেখতে পেলেন, সেটা স্মৃতি হিসেবে বানানো হয়েছে। কিন্তু আমরা ওখানে শুনলাম যে ওই জায়গাটাতেই নাকি ওনার বৌদিকে দাহ করা হয়েছিল আর কি, করতে যাওয়া হচ্ছিল, যেখানে গিয়ে উনি আটকান আর কি। তো তারপরে আমরা এরকম সোজা ঢুকে পড়ি যেখানে ওনার বাড়িটা ছিল আর কি। যখন আমরা যাই তখন কদিন ধরেই খুব বৃষ্টি হচ্ছিলো, তারকেশ্বর স্টেশনটা দেখে তো বুঝতেই পারলেন। তো জায়গাটা তো এমনিতে গাছে পরিপূর্ণ, সেখানে বৃষ্টি হওয়াতে রঙটা দারুণ দুর্দান্ত লাগছিলো, সবুজ, মানে উফ, যে সবুজ রং পছন্দ করে না, সে প্রকৃতির এই সবুজ রং দেখে সত্যি